আচ্ছা, একটু সৎভাবে বলুন তো, আপনি কি কখনো চ্যাটজিপিটি বা অন্য কোনো এআই টুল খুলে কিছু একটা টাইপ করছেন, একটা উত্তর পেয়েছেন আর মনে মনে ভেবেছেন এটা দিয়ে আসলে কি করব, তারপর ট্যাবটা বন্ধ করে দিয়েছেন? আমি জানি, আমিও করেছি। আর আপনি যদি মনে করেন শুধু আপনি এই সমস্যায় পড়েন, তাহলে শুনুন, অ্যামসিকেন্সি এর একটা রিপোর্টে বলছে যেসব কোম্পানি এআই অ্যাডাপ্ট করছে তাদের মধ্যে মাত্র 8% পূর্ণ সুবিধা নিতে পারছে। বাকি 92% হয় ভুলভাবে ব্যবহার করছে, নয়তো একদম ছেড়ে দিয়েছে। তার মানে এই ব্যবহার করা মানেই শপথ হওয়া না। টুল থাকলেই হয় না, জানতে হয় কোথায় লাগাতে হয়। আজকে আমি এই একটাই প্রশ্নের উত্তর দেব, কেন বেশিরভাগ মানুষ এআই ব্যবহার করেও এগোতে পারে না, আর যারা পারছে তারা ঠিক কি আলাদা করছে। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো 5টা আসল কারণ কেন মানুষ এআই ব্যবহার করেও ফলাফল পায় না। শুধু তাত্ত্বিকতা না, আমার নিজের ভুলের গল্প বলবো, বাস্তব উদাহরণ দেবো, আর শেষে একটা ছোট কিন্তু কাজের ফ্রেমওয়ার্ক দেবো যেটা আপনি আজকেই প্রয়োগ করতে পারবেন। 5 মিনিট মনোযোগ দিন, কাজে আসবে। 2021 সালের 3রা ডিসেম্বর দিনাজপুরের শ্রীবন্দরের খালার বাসায় বসে আমি ইউটিউবে মোবাইল দিয়ে সার্চ করলাম। তখন এসএসসি পরীক্ষা দিয়েছি মাত্র। পকেটে টাকা নেই, হাতে একটা সাধারণ অ্যান্ড্রয়েড ফোন, আর মাথায় একটাই প্রশ্ন, ইন্টারনেট দিয়ে কি সত্যি কিছু করা যায়? সেদিন থেকে শুরু হলো একটা দীর্ঘ, কখনো হতাশার, কখনো রোমান্সের যাত্রা। অনলাইন সার্ভে করলাম, ব্যর্থ। সিপে মার্কেটিং ট্রাই করলাম, ব্যর্থ। ফেসবুক প্রমোশন করলাম, ব্যর্থ। তারপর 2023 এবং 24 সালে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নামে একটা বড় প্রজেক্ট নিলাম, সেটাও ব্যর্থ হলো। কিন্তু সেই ব্যর্থতাগুলো আমাকে একটা জিনিস শিখিয়েছে, যেটা কোনো কোর্স শেখায়নি। টুল বা প্ল্যাটফর্ম সমস্যা না, সমস্যা হলো আমি জানতাম না কোন কাজে কোন টুল কাজে লাগাতে হয়। এআই এর ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। কারণ এআই কে জাদুর কাঠি মনে করা। আমি মেকানিক শপে কাজ করছি 2018 সাল এবং 19 সালে। সেখানে একটা জিনিস শিখেছিলাম, একটা ভালো রেঞ্জ দিয়ে সব বোল্ট খোলা যায় না। সঠিক সাইজের টুল না হলে বোল্ট আরও বেশি আটকে যায়। এআই ক্ষেত্রেও একই রকম। বেশিরভাগ মানুষ চ্যাটজিপিটি খুলে টাইপ করে, আমার জন্য একটা মার্কেটিং প্ল্যান বানাও বা আমার রিজুমে লিখে দাও। এআই কিছু একটা লিখে দেয়, সেটা দেখে মনে হয় ভালোই, কিন্তু সেটা দিয়ে আসলে কোনো কাজ হয় না। কেন? কারণ এআই কোনো জাদুর মেশিন না, এটা একটা অন্তত শক্তিশালী টুল। কিন্তু টুলই আপনি যদি সঠিক ইনপুট না দেন, সঠিক আউটপুট আসবে না। স্ট্যানফোর্ড এইচএআই এর 2023 সালের একটা গবেষণায় দেখা গেছে, যেসব প্রফেশনাল এআই থেকে বেশি সুবিধা পেয়েছেন তারা গড়ে 15 থেকে 20 ঘন্টা সময় দিয়েছেন শুধু এআইকে বুঝতে এবং নিজের কাজে কীভাবে লাগাবেন সেটা শিখতে। যারা শুধু একটা প্রম্পট টাইপ করে হতাশায় ছেড়ে দিয়েছেন, তারা রেঞ্জ কিনে ড্রয়ারে রেখে দিয়েছেন, ব্যবহার করেননি। কারণ প্রম্পট না জানা, অর্থাৎ এআইকে সঠিকভাবে কথা বলতে না পারা। প্রম্পট মানে হলো আপনি এআইকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন, এটা যত নির্দিষ্ট এবং প্রসঙ্গমূলক হবে, আউটপুট তত কাজের হবে। একটা উদাহরণ দেয়, দুজন অফিস কর্মী আছেন, দুজনের চ্যাটজিপিটি ব্যবহার করছেন একটা ইমেল লিখতে। প্রথমজন টাইপ করলেন, আমার বসকে একটা ইমেল লিখে দাও। দ্বিতীয়জন টাইপ করলেন, আমি একটা সরকারি অফিসের সিনিয়র ক্লার্ক, আমার বিভাগীয় প্রধানকে একটা ফর্মাল বাংলা ইমেল লিখতে হবে, যেখানে আমি আগামী সপ্তাহে 3 দিন ছুটির আবেদন করব, কারণ বাড়িতে পারিবারিক অনুষ্ঠান আছে। ইমেলটা বিনয়ী এবং সংক্ষিপ্ত হওয়া দরকার। দুটো ফলাফল কতটা আলাদা হবে সেটা আপনি নিজেই অনুমান করতে পারছেন। এআই আপনার মনের কথা পড়তে পারে না, আপনাকে বলতে হবে এআইকে আপনি কি চান, কার জন্য চান, কোন ফরম্যাটে চান। এতক্ষণ যা বললাম সেটা শুনে আমাকে হয়তো ভাবছেন, আচ্ছা বুঝলাম, প্রম্পট ভালো করতে হবে। কিন্তু সত্যি বলতে প্রম্পট শেখাটা হলো প্রথম ধাপ মাত্র। আসল সমস্যা হলো আরও গভীরে। কারণ কোনো কাজে এআই লাগাবেন সেটা না জানা বাংলাদেশের অনেক ডেস্ক ওয়ার্কার, যারা অফিসে বসে ডেটা এন্ট্রি করেন, রিপোর্ট বানান, ইমেল পাঠান, মিটিং এর নোট নেন, তারা জানেনই না যে তাদের দৈনন্দিন কাজের 40% থেকে 60% কাজ এআই দিয়ে দ্রুততর করা যায়। এমআইটি এর 2023 সালের একটা গবেষণা দেখা গেছে, যেসব কর্মী এআই ব্যবহার করছেন তারা একই মানের কাজ 33% কম সময়ে শেষ করতে পারছেন, আর আউটপুটের মান বেড়েছে 18%। কিন্তু এই পুরো সুবিধা নিতে হলে আগে জানতে হবে কোথায় লাগাবেন। চলুন একটা সহজ 3 ভাগের ফ্রেমওয়ার্ক বলে। আমি এটাকে বলি কোথায়, কিভাবে, কতটুকু ফ্রেমওয়ার্ক। প্রথমত, কোথায়? আপনার দৈনন্দিন কাজের তালিকা করুন, কোনগুলো বারবার করতে হয়, কোনগুলোতে বেশিরভাগ সময় যায়। রিপোর্ট লেখা, ডেটা সাজানো, ইমেল ড্রাফট করা, সারসংক্ষেপ বানানো, এগুলো দিয়ে এআই দারুণ হয়। দ্বিতীয়ত, কীভাবে? সেই কাজটার জন্য সঠিক প্রম্পট তৈরি করুন। একবার ভালো প্রম্পট বানালে সেটা সেভ করে রাখুন, পরের বার শুধু পরিবর্তন করে নিলেই হবে। তৃতীয়ত, কতটুকু? এআই যা দেয় সেটা সরাসরি ব্যবহার করবেন না, আপনার বিচার এবং অভিজ্ঞতা দিয়ে সেটা পরিমার্জন করুন। এই হলো আপনার ড্রাফট পার্টনার, ফাইনাল ডিসিশন মেকার না। কারণ 4, এআই এর আউটপুটকে অন্ধভাবে বিশ্বাস করা এটা একটা বড় ফাঁদ। এআই কখনো কখনো ভুল তথ্য দেয়, পুরনো ডেটা দেয়, এমনকি এমন কিছু বলে যা শুনতে সত্যি মনে হয় কিন্তু আসলে নয়। এই ঘটনাকে বলে হ্যালুসিনেশন, মানে এআই নিজের মতো করে কিছু বানিয়ে দেয়। আমি একবার একটা কন্টেন্ট তৈরিতে এআই ব্যবহার করেছিলাম, সেখানে কিছু পরিসংখ্যান ছিল, পরে দেখলাম সেই সোর্সটাই নেই। এআই নিজের থেকে একটা প্রশ্ন বানিয়ে দিয়েছে। তাই এআই থেকে কোনো তথ্য বা পরিসংখ্যান পেলে সেটা নিজে যাচাই করুন। আপনার ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রি সম্পর্কে এআই যদি কিছু বলে, সেটা আপনার নিজের জ্ঞান দিয়ে মিলিয়ে নিন।
এআই আপনার বুদ্ধিকে রিপ্লেস করছে না, বরং আপনার বুদ্ধির সাথে মিলে কাজ করছে। কারণ পাস শেখার পরিবর্তে শুধু ব্যবহার করা এটাই সবচেয়ে কম আলোচিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। বেশিরভাগ মানুষ এআই টুল খোলে, কিছু একটা করার চেষ্টা করে, হতাশ হয়, ছেড়ে দেয়। তারা এআই শেখার জন্য আলাদা সময় রাখে না। আমরা বাঞ্চিয়া একটু এরকম, বাজার থেকে নতুন কিছু কিনলে ম্যানুয়াল না পড়েই ব্যবহার শুরু করি, কাজ না হলে বলে জিনিসটাই খারাপ। কিন্তু এআই এর ক্ষেত্রে একটু সময় দিলে পুরো খেলা বদলে যায়। প্রতি সপ্তাহে মাত্র 2 থেকে 3 ঘন্টা এআই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করুন। নিজের কাজের একটা ছোট অংশ এআইকে দিয়ে করার চেষ্টা করুন। ধীরে ধীরে বুঝবেন কোথায় এটা কাজ করে, কোথায় করে না। বাস্তব উদাহরণ, কারণ সফল হচ্ছেন আমার পরিচিত একজন ভাই আছেন, একটা কোম্পানির এইচআর বিভাগে কাজ করেন। প্রতি মাসে তাকে ডজনখানেক চাকরির বিজ্ঞাপন লিখতে হয়, ইন্টারভিউ প্রশ্ন তৈরি করতে হতো, নতুন কর্মীদের অনবোর্ডিং ডকুমেন্ট বানাতে হতো। সে এখন এআই ব্যবহার করে এই কাজগুলো করে। আগে যেটা করতে 2 দিন লাগতো, এখন লাগে 2 ঘন্টা। বাকি সময় সে কোম্পানির আরও জরুরি কাজে ব্যয় করে। সে এআইকে জাদু মনে করেনি, সে নিজের কাজ বুঝেছে, তারপর এআই কোথায় ফিট করে সেটা বুঝেছে, তারপর ধীরে ধীরে প্রয়োগ করছে। এটাই পার্থক্য। এখন একটা কথা বলা দরকার যেটা অনেকেই এড়িয়ে যায়। বাংলাদেশে এআই ব্যবহার একটা বড় চ্যালেঞ্জ হলো পেমেন্ট। চ্যাটজিপিটি প্লাস, মিড জার্নি, অনেক প্রিমিয়াম টুলের জন্য ইন্টারন্যাশনাল পেমেন্ট কার্ড দরকার। সেটা অনেকের কাছে নেই, কিন্তু একটা ভালো খবর আছে, চ্যাটজিপিটি এর ফ্রি ভার্সন, গুগল জেমিনি, মাইক্রোসফট কোপাইলট এগুলো সম্পূর্ণ বিনামূল্যে এবং অন্তত কার্যকর। বেশিরভাগ ডেস্ক ওয়ার্কারের জন্য এগুলোই যথেষ্ট। প্রিমিয়াম টুলের জন্য অপেক্ষা করবেন না, যা আছে তা দিয়ে শুরু করুন। আজকে 5টা কারণ বললাম কেন এআই ব্যবহার করেও মানুষ এগোতে পারে না। প্রথমত, এআইকে জাদু মনে করা, এটা টুল যত্ন করে ব্যবহার করতে হয়। দ্বিতীয়ত, প্রম্পট না জানা, নির্দিষ্ট কোনো প্রসঙ্গমূলক নির্দেশনা দিতে হবে। তৃতীয়ত, কোথায় লাগাবেন সেটা না জানা, নিজের কাজের তালিকা তৈরি করুন, কোথায় এআই ফিট করে সেটা বের করুন। চতুর্থ, অন্ধভাবে বিশ্বাস করা, এই আপনার বিচারকের বিকল্প না। পঞ্চমত, শেখার সময় না দেয়া, সপ্তাহে মাত্র কয়েক ঘন্টা দিলে পার্থক্য দেখবেন। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আজকে ভিডিও শেষ করার পর একটাই কাজ করুন, আপনার দৈনন্দিন কাজের মধ্যে একটা কাজ বেছে নিন যেটা বারবার করতে হয়, আর চ্যাটজিপিটিতে গিয়ে সেই কাজটা করার চেষ্টা করুন, শুধু একটা। তারপর কমেন্টে জানান কেন কাজটা করলেন আর কেমন অভিজ্ঞতা হলো। ভালো হোক বা খারাপ, দুটোই শুনতে চাই। আর যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতি সপ্তাহে এই ধরনের প্র্যাকটিক্যাল কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি। আমি বিশ্বজিৎ, বিশেষ ভিডিও থেকে আবার দেখা হবে পরের ভিডিওতে।